আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, হে আল্লাহর বন্ধু, যার জীবনে যত কিছু করছেন সবটা আল্লাহ খুশি করে। কারে খুশি করে? আল্লাহ কি? আল্লাহ যদি কিয়ামতের দিন ভুলতলি সাহেব রেজিকায় ন ভুলতলি সাহেব কিতা করিয়া আল্লাহর ওলিয়ে যদি জবাব দেন যে আল্লাহ কোটি টাকার সম্পদ দিছিলাই, শত কি আলোর উপরে জমিন আমি তুমি আল্লাহরে খুশি করার লাগি কুরআন শরীফের লাগি অফ করিয়া দিয়েছি, জবাবটা সত্য হইব না মিথ্য হইব? আল্লাহ আমারে 7 ফুয়া দিছিলা দুনিয়া বাসা, 7 ফুয়া তোমার নামে কুরবানি করিয়াছি, সত্য হইব না মিথ্য হইব? মাতকা আজকে বাংলাদেশের মাঝে আমার জানা নাই, যদি কেউ জানা থাকে হোকা, ইলা একটা এতিমখানা 2,500 3,000 বাচ্চাইন, যেটা বাচ্চাইন তোর খানি বরণ পোষণ কাপড় সুপড়, ইটা বাচ্চাইন তোর মা যেরা ওটা মা অকলর খানি বরণ পোষণ বাড়ি ঘর তরি তরকারি আওতার খবর। আমরা কয়েকদিন কয়েকজনে নিয়ে কয়েক কেজি চাউল দিস। আল্লাহর ওলি হলে এটা খেনে করতাম। ফুলতলি গ্রাম জকিগঞ্জ সিলেট তনে প্রায় 90-80 কিলোমিটার দূর। হন্তলে আইয়া এই সাতক গিয়া বাড়ি বানাইয়া দেবার দরকার কি তার গরিব রে? হো রোহিঙ্গা ছোট্ট গ্রামের হিন গিয়া বাড়ি বানাইয়া টাকা পয়সার খানি বনি দেওয়ার দরকার কি? আল্লাহর ওলি হলে যেখান করবেন আল্লাহ খুশ করার লাগে, ঠিক না? ঠিক না? হন মসজিদ বানাইয়া, হো রোহিঙ্গা ক্যাম্প মসজিদ বানাইয়া কত কত বের করিয়া হতার বাচ্চা ইনতে কুরআন শরীফ পড়তা, নামাজ পড়তা, মসজিদ বানাইয়া হতারে দারুল কিয়াতর ব্যবস্থা করিয়া খানি বনির ব্যবস্থা। ও ভাই, আল্লাহ মানুষের এমনি দাম দেয় না রে ভাই, মানুষের খামর উপরে আল্লাহ তার দাম দেয়, ঠিক না? ঠিক না? এটা খুব সত্য। রাবিয়া বছরে জিকাইল, ও রাবিয়া বিয়া করো না কেন গো? বিয়া তো নবীজির একটা সুন্নত। আল্লাহর বান্দির জবাব দেন, মন তো মানুষের একটা, এক মন আমি কয়জন দিতাম বলে কয়জন দিতাম মানে আমার যে মন আছিল এগুলো আমি আল্লাহরে দিলেইছি রে। বিয়া করলে যেন জামাইরে আরবার সময় দিতে হইবে, একটা আমার দ্বারা সম্ভব নাই। এমন ভাবে আল্লাহর বান্দি বিভোর হইলা, মাত্র 43 বছরের জিন্দেগি এক মহিলার পৃথিবীর ইতিহাসে সোনার অধ্যায় রচনা করিয়া গেল। আমার ভাই হল, বন্ধু হল, কেউ বিশ্বাস করক না করক, ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনো, বিভিন্ন কিতাবের মাঝে আছে খানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্যে রাবিয়া রওনা হইছে। তান উঠো গিয়া কতখানি বাদে গিয়া ফড়িয়া মরি গেছে না গাদা, যেগু উঠিয়া যাইরা ওগো কতখানি গিয়া আল্লে ফড়িয়া মরি গেছে। তার সঙ্গী সাথী ওগুলো কেন রাবিয়া অসুবিধা নাই, আমরা আর সুয়ারি টিয়া দিন পাই গেল, তাই উঠিয়া কই না আমি তোমরার উপরে ভরসা করি পারিস, আমি তো আল্লাহর উপরে ভরসা করি। ও গাদা ওগুর খান্দা তুই কই না আল্লাহ তোমার গুলাম মন্দিরে তোমার বাড়ির মেহমান বানাইলা, আর মেহমান বানাইলা তো এই রাস্তা বানিয়া বিপদে বানাইলা, কথা বুড়াইতা পারছেন কি না? মরা গাদা গু আরবার জিততে গেছে। আল্লাহ ইতারে কিতা দি বানাইছে, লিটার জীবনের চাহিদা খানি হরতে হাসান বসরি গিয়া দেখেন রাবিয়া বসরি কাপড় সিলাই করে। ও রাবিয়া কিতা করো? হুজুর কাপড় সিলাই করে। পালা কাপড় সিলাই করে। আও আল্লাহরে খুশি করে আল্লাহ একটু নামাজ পড়ি, যায় নামাজরে নিয়ে পানির উপরে বেটা দিছে, পানির উপরে নামাজ খাড়াবি আল্লাহ। রাবিয়ার উঠছে গুসা, কাপড় সিলাই বাদ দিয়া কইন সাহ নমাজ পড়তা আল্লাহ খুশি করার লাগি, জমিন দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি যায় নমাজ বানাইছে, জমিনও পড়তা হিনা গিয়া পানির উপরে বেটাগিরির নমাজ। আর যদি বেটাগিরির নমাজ পড়ো তেদি গিয়া আমার লগে পড়ো আইয়া ওখান কইয়া বেটিয়ে বাতাসের উপরে যায় নমাজ দিছে খাড়ো এমন নিজ আসা আইতা কি না মা তুজরানি আল্লাহ ইতারে কোন জগতের বাদশা বানাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম রে 2.5 মাস বাদে গিয়া প্রধানমন্ত্রী ভাই হুজুর বাদশাহী বালাইয়া আপনি ফকিরে জিন্দেগি থলে
কইলা বেটা তুই কিতা মনে করস ফকিরি জিন্দগি টোকা খাইলাম বলে হুজুর টোকা নাই বলে না টোকা নাই বলে কিলা টোকা নাই বলে দেখতে নি কিলা টোকা নাই কাপড় সিলাই কররা পুরানা এক সুই দি ওগু ইটা মারি ফেলাইছিল নদীর মুখে চার আনিয়া কই নে নদীর মাছ আমার পুরান সুইটা দিবাইনি কথা কইতে দেরি এক একটা সুই মুখ লইয়া তান সামনে হাজির মাছ আল্লাহ ওলি উঠা কইলে আমি সোনার সুই ফেলাইছি না আমার পুরান জাঙ্গাল লাগাই যে সুই একটা এটা মাছে মুখ করি আল্লাহর ওলি সুই দে মাছর মুখ তনে সুইরে আত লইয়া কইলা বেটা কিতা মনে হল দুনিয়ার বাচ্চাইরে লাথি মারিয়া মনে খুব গরিব হয়ে গেছি আল্লাহ মরে কোন জগতর বাচ্চা বানাইছি বুঝছি প্রধানমন্ত্রী প্রধান উজিরে উঠিয়া কয় হুজুর অতদিন বুঝছিলাম না আইজ বুঝছি দয়া করি আমারে ও জগত যে জগতে আল্লাহ আপনারে বাচ্চা বানাইছি ও জগতর খাদিম আইসনে আমারে বানাও মাত বুঝয় জুনাইদ বাগদাদি সমুদ্রের ভার হইয়া আল্লাহর নামের জিকির করেন মুরিদে উঠিয়া কয় হুজুর পেটে লাগছে কিছু খাবাই ভালো কইলা ওটা কিতা খাইতে হুজুর গরম মাছ ভাজি হইলে ভালো কিতা খাইতে গরম মাছ আল্লাহর ওলি নদীর বাজি চার আনিয়া কইলা রে বা আমার মুরিদকে মাছ ভাজি খাইতে চাই যেমন খালি নদী মুখে চার আনিয়া কইছেন সাথে সাথে নদী তো নে মাছ ফালাই ফেলাইয়া ভার উঠে কইলা ওটা বাস খাই তা বহুত লম্বা মাথায় বাটি বাটি ওর কই আসছে আল্লাহ ইতারে বানাইছে মাছ বানাইলা খাইলা বাতলা খাইলা খাইতে যাবা কইলা রে গোসা গুন খাইছ না খালি গুন তা রাখিস এটা গোসা রাখছে মাছ গোসা রইছে সারা খাইয়াছে আল্লাহর ওলি গোসার বাসাইয়া কইল আল্লাহ চাইলে তো তুমি গোসা তো না মাছ বানাইতে পারো কইতে দেরি সাথে সাথে গোসা তো না মাছ হইয়া জিতইয়া ফলাই ফেলাইয়া আরবার জ্ঞান দিত আল্লাহুল মাওলা আল্লাহুল বান্দা তুই আল্লাহর বনি যা আল্লাহর জগৎ তোরে আল্লাহ বানাইয়া দিলেন সৃষ্টি জগতের যতটা আছে বান্দা তোমার গোলাম হই যাও তুমি আল্লাহর গোলাম বললা কথা ঠিক নি না ঠিক না আপনি আল্লাহর বাড়ি যাইতা আপনি আল্লাহর বনকা টেকার উপরে নির্ভর করি আপনি আল্লাহর বাড়ি যাইতে পারতেন আল্লাহ যদি আপনার হয়ে যায় তাইলে এই জগৎ তো আপনি আল্লাহর বাড়ি যাইতে কোনো অসুবিধা আছে তুই না আপনার সব তো আল্লাহর গোসা অলি আল্লাহ খাইতে সময় আল্লাহ কিলা খুশি হইতেও চিন্তা করছে ঘুমাইতে সময় আমরা তো ঘুমাই বাবা রে জানো একটু আরাম হইব বেশ করি 1 ঘন্টা ঘুমাই আল্লাহর অলি হল ঘুমাইতে সময় চকুর মাঝে হলা ইঞ্জেকশন দিয়া ঘুমাইতা কোন জাত ইঞ্জেকশন যতই ঘুমাও রে তাজুদের সময় উঠিস ঠিক না এরারে আর রাত 3টা দেখা লাগে না 8টা 49 ডাক কি তো হইছে বলে হিসাবে উঠিয়া ওযু করা মাথই না আর আমরা এই সময় কিতা করি বলে খালি সর খাতর টান খালি সর খাতর ডাক দেলা যাই হোক বেয়াদবি মাফ করেন জানো আপনি আমি সংক্ষিপ্ত কিছু মাতলাম ওলি আল্লাহ হলো লোক আমরা দরকার আছে না দূরে মাতকা আছে নি তবে আমরা কোনো বন্ডর লোক ধরতে চাই মনে থাকবো আমি খুশি বিশেষ করে আমার জীবনটারে আমি ধন্য মনে করিয়া রাখি এমন এক মাহফিলে শরীফ হয়েছে 120 বছর ধরে যে আল্লাহর ওলির ইসালে সব আপনারা করেন আলহামদুলিল্লাহ ইনা তো আমার মনে হয় না 120 বছরের কোনো মুরব্বী আছেন আমি বিশ্বাস করি আছেন নাই নিশ্চয় যে মুরব্বী হলে এরার বাপ দাদা হেরার আমল তো নেই তা সহিয়ার ঠিক না ঠিক না আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সিলসিলাটারে আল্লাহ জারি রাখেন আল্লাহর ওলির এই ইসালে সবর মাহফিল হয় আল্লাহ কবুল করেন হোক আমিন অনেকটা কথা কইলে 1 মিনিট ওলি আল্লাহ হল হইছেন ওলি আল্লাহ হল কিয়ামত পর্যন্ত ওইবা এর দায় আমরা যদি চাই ওলি হইতাম এই পথগুলা আছে আমরা আমলটারে যদি আল্লাহর পথে নবীর মতে আল্লাহর পথে নবীর মতে ওলি আল্লাহর অনুসরণ করিয়া যদি চলতে পারি একসময় আমরা আল্লাহ খান বেখামার মানুষ আল্লাহ তার মকবুল বান্দা বানাই আমার বন্ধু এখন
শেষ কথা ওখান হইয়া শেষ করব অলি আল্লাহ ইসলাম অলি শব্দের অর্থ বন্ধু যে আল্লাহর বন্ধু অলি শব্দের অর্থ অভিভাবক আর অলি শব্দের অর্থ পথ প্রদর্শক এই দুইটা কথার ব্যাখ্যা রয়েছে যদি কোনোদিন আল্লাহ কোনো সুযোগ করিয়া দেন আমি ইনশাআল্লাহ বুঝানোর চেষ্টা করব বলবে আদবি মাফ করেন জানো খাস করে বলবে আদবির লাগে আমি মাফ চাইয়ার আল্লাহ মাফ করে এটা আপনার অন্তর তনে স্মৃতি তনে উঠাই এটা বাকি জীবন যেন আল্লাহ মকবুল অলি অগুলোর লগে খাটাইবার তৌফিক দেন হোক আমিন আর জোরে হোক আমিন।